স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান এবং আমার সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী সালমা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের সময়টা কেমন কাটছে? ঈদ মানে আনন্দ, কাজ, ফ্যামিলি সব কিছু মিলে চলে যাচ্ছে। আমার না খুব মনে পড়ে আপনি যখন ফার্স্ট কম্পিটিশনে ছিলেন, আমি খুব ছোট ছিলাম তখন টেলিভিশনের পর্দায় বারবার আপনার কিছু গান, যেমন স্টেশনের রেলগাড়ি, তারপরে আমার এক নয়ন তো দেখেন আরে, এইসব গান অনেক বেশি টিভির সামনে বারবার আসতো, অ্যাডে আসতো। ইভেন আমার স্কুলের বাইরে সালমার গান নামে একটা বই পাওয়া যেত, সেখানে না ওই গানগুলো লিখে আপনার বই বিক্রি হতো ওই সময়। তো ওই টাইমটা আসলে আপনার কাছে কেমন ছিল? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুন্দর সময় মুহূর্ত থাকে, আর এখনকার যে সময়টা তখনকার সময়ের মধ্যে অনেক তফাৎ। কারণ আমরা সে সময় ইন্টারনেটের মধ্যে থাকতাম না, আমাদের এত এত মোবাইল ফোন ছিল না, তারপর এত টেলিভিশন চ্যানেল, মাত্র 10-12টা মানে টেলিভিশন চ্যানেল, এবং সেই পাশাপাশি গানের প্রোগ্রামও খুবই লিমিটেড। তো তখনকার যে বিষয়টা আর এখনকার বিষয়ের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান। এখন আমরা চাইলে আমাদের মোবাইল দিয়ে সব কিছু দেখছি, এবং আমি বলতে পারি যে ওই টাইমটা যেহেতু আমার জীবনের টার্নিং পয়েন্ট আমার ক্যারিয়ারের, সো আমি সেই অর্থে অবশ্যই অনেক লাকি, এবং এখনও কাজ করছি, ভালো কিছু আরও কাজ করতে চাই। মানুষের ভালোবাসার জায়গাটা এখনও সেম, ওই আবেগ ভালোবাসার জায়গাটা এখনও আমার প্রতি আছে। আমি আমার দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কাজ করে যাচ্ছি। আর ওই যে বললাম ছোটবেলায় খুব জনপ্রিয় গানগুলো আপনার মুখে শুনতাম, সেটা কি 2 লাইন শোনা যাবে? কোন গানটা শুনতে চাও? স্টেশনের রেলগাড়ি। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। বা দারুণ। সবশেষ দর্শকের উদ্দেশ্যে ঈদ উইশ করতে চান কিনা? দর্শককে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। চাই সবসময় আমার দর্শক শ্রোতারা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, পরিবারকে নিয়ে সুন্দর থাকুক।